তোমরা কি কখনো এটা চিন্তা করছো যে রাস্তার খাবারগুলো দেখতে এত লোভনীয় লাগে আর খাইতেও এত মজা হয়, যেদিকে ওদের প্রাইস রেস্টুরেন্ট থেকে অনেক কম থাকে? তো টপিক শুরু করার আগে আমি বলে রাখি, আমি নিজে ভিডিও মেকিং এর পাশাপাশি পার্সোনালি একজন শেফ। তো আজকে বাংলাদেশের রাস্তার খাবারগুলো নিয়ে এমন কিছু সত্য ঘটনা বলবো যার কারণে তারা প্রাইসিংটা এত কম রাখতে পারে আর তাদের খাবারগুলো খেতেও অনেক মজা হয়। তোমরা যারা রেগুলার বাইরে খাও বা রাস্তার পাশে যে ফুড কোর্ট গুলো আছে সেগুলোতে খাও, তারা একটা জিনিস ঠিকই লক্ষ্য করবা, খাবারের সময় তোমাদের কিন্তু ঠিকই খেতে অনেক মজা লাগে আর পেট ভরে খেতে পারো, বাট খাওয়ার 30-40 মিনিট পরে পেটের ভিতরে মনে হয় খাবারগুলো ফুলে যেমন দ্বিগুণ হয়ে গেছে বা নিজের শারীরিক একটা অস্বস্তি ফিল হয়। তো তাদের খাবারগুলো মজা লাগার মূল যে কারণটা থাকে, অনেক স্ট্রিট ফুডের মধ্যে ব্যবহার করা হয় টেস্টিং সল্ট, যা রেস্টুরেন্টের মধ্যে ব্যবহার করা হয় না। এর কারণ হলো টেস্টিং সল্ট একটি আনহাইজেনিক জিনিস যা খাবারের স্বাদকে তো অনেক মজাদার করবে, বাট খাওয়ার পরে তোমার ভাল হয়ে যাবে বেহাল অবস্থা। আর যারা রেগুলার ফাস্টফুড খাও তাদের কাছে তো মেয়োনিজ হলো মজার একটি জিনিস, আর সসের জগতে সবচেয়ে জঘন্য জিনিসই হলো এই মেয়োনিজ। তোমরা যারা মেয়োনিজ মেকিংটা জানো তারা নিশ্চয়ই জানো এটা কিভাবে বানানো হয়, আর এটা যে অস্বাস্থ্যকর তার মূল কারণটাই হলো এটার বানানোর প্রসেস। এক গবেষণার মধ্যে দেখা গেছে ঢাকার মধ্যে যে স্ট্রিট ফুড গুলো রয়েছে তার মধ্যে 70% স্ট্রিট ফুডের মধ্যে পাওয়া গেছে বিষাক্ত ব্যাকটেরিয়া, যা আমাদের শরীর এবং পেটের জন্য খুবই অস্বাস্থ্যকর। আর বেশিরভাগ রাস্তার পাশের দোকানগুলোতে মেনটেন করা হয় না কোনো ধরনের হাইজিন। তারা অপরিষ্কার হাত এবং অপরিষ্কার বাটির মধ্যেই তোমাকে খাবার সার্ভ করে দেয়, যা তোমার স্বাস্থ্যের জন্য বিশাল একটা ক্ষতির কারণ। এসবের পরে অনেক স্ট্রিট ফুড আছে যারা অনেক সুন্দর করে হাইজিন মেনটেন করে, আর তাদের খাবারগুলাও অনেক কোয়ালিটিফুল আর অনেক ভালো ভালো জিনিস দিয়ে খাবার বানানো হয়। যাই হোক, তোমরা যারা রেগুলার বাইরে খাও তারা একটু মেনটেন করে খাবা, যেদিকে ভালো অফার করা হয়, ভালো পরিষ্কার থাকা হয়, সেদিকে গিয়েই খাবা। ওভারঅল খাদ্যই হলো সুস্বাস্থ্যের মেন চাবিকাঠি।